চাই গুনাহ করার পরে যখন আমার বান্দা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমাকে মানানোর জন্য, আমাকে রাজি করার জন্য ভিন্ন ভিন্ন রহমান নামে ডাকবে, রাহিম নামে ডাকবে, গফফার নামে ডাকবে, সত্তার বলে ডাকবে, খালিক বলে ডাকবে, মালিক বলে ডাকবে, যুল জালালি ওয়াল ইকরাম বলে ডাকবে, এভাবে বলবে মাওলা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো ক্ষমা করনেওয়ালা। যখন আদর আদর করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে মায়া করে যখন আমাকে ডাকবে, আমি এটা দেখার জন্যই তো বান্দা বানিয়েছি। সে গুনাহ করবে আমি জানি, তারপরে তওবার রাস্তা খুলে দিয়েছি। আমি দেখতে চাই আমার বান্দা আমার জন্য কে কে চোখের পানি ফেলে ফেলে আমাকে মানানোর জন্য কষ্ট করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা আমরা বঞ্চিত করে ফেলতেছি নিজেকে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তো অনেকে বলে তো ভাইজান এই গুনাহ তো অনেক করছি, ফিলও করি যে অনেক গুনাহ করছি, বাট যখন তওবা করতে চাই কেমন জানি আমার কান্না আসে না। আমি কান্না করতে চাই কিন্তু কান্না আসে না। আমি আমার ভাই বোনকে বলবো এটাও আল্লাহর একটা নিয়ামত, এটাও আল্লাহর একটা নিয়ামত। আপনি মন ছোট করবেন না, কারণ আপনি যেখান থেকে কান্নাটা আসবে সেটা তো এখনো শয়তানের দখলে আছে, সেটা কান্নাটা আসতেছে না। আপনি ট্রাই করতে থাকুন না, কান্না না আসলো কান্নার ভান করতে থাকুন না। ভান করতে করতে তো চোখে একটু ভিজবে, আজকের ভিজাটা 3 সপ্তাহ পর হয়তো 1 ফোঁটা চোখের পানি হয়ে যেতে পারে। আর রব চাহে তো ওই একটা ফোঁটা চোখের পানিও কবুল করে আপনার সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করা বন্ধ করা যাবে? জোরে বলেন না, চেষ্টা বন্ধ করা যাবে? শয়তান তো তার জায়গায় চেষ্টা করতেই থাকবে, আমাদেরকে আমাদের জায়গায় চেষ্টা করতে থাকতেই হবে। শয়তান চেষ্টা করবে রব থেকে আমাদেরকে দূরে নেওয়ার জন্য, আমাদেরকে চেষ্টা করতে হবে রবের রহমতের কাছে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে একটি আল্লাহর ঘর বানাবে দুনিয়ায় আল্লাহর জন্য, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। এবার আপনারাই বলেন একটা ঘর মসজিদ বানানোর জন্য কত টাকা দরকার? ভাইয়া বলেন না, কত টাকা দরকার? না জায়গার দরকার, টাকার দরকার, মিস্ত্রির দরকার, এইটার দরকার, সেটার দরকার, কত কিছুর দরকার। এবার হাদিসটা শুনে নবীর উম্মতের মন ভেঙে গিয়েছে, যাদের আমার মতো গরিব টাকা পয়সা নাই, তারা বলে ইয়া রাসূলুল্লাহ মন আছে দন নাই। সিলিং একখান হতা আছে না, দন আছে তো মন নাই, মন আছে তো দন নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য একটা ঘর তো আমাদেরও বানানোর ইচ্ছা, কিন্তু বানানোর জন্য যা দরকার এত তো এবিলিটি আমাদের কাছে নাই। নবী বলে উম্মত চিন্তা করিও না, যে কোনো জায়গায় যেখানে দেখছো আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, তোমার হালাল ইনকাম থেকে তুমি যতটুকু পারো দিয়ে দাও, যতটুকু পারো দিয়ে দাও। এটাও যদি দিতে না পারো একটু শ্রম হলে দাও, একটু শ্রম হলে দাও, একটু শ্রম হলে দাও। শ্রমও যদি দিতে না পারো একটু ভালো পরামর্শ দাও। এটাও যদি দিতে না পারো একটু গিয়ে দেখাশোনা করো, কারণ যে মন থেকে যতটুকুই করবে পৃথিবীর কেউ এটার প্রতিদান না দিলেও রব্বুল আলামিন সেটার পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। যে কোটি টাকা খরচ করে জান্নাতে একটা ঘর পাবে রবের দরবারে কবুল হলে, যে পরিশ্রমটুকু দিয়েছে মন থেকে ওর জন্য আল্লাহ জান্নাতে একটা মহল বানিয়ে দিবে। বড় আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ নাই। জোরে বলেন আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ নাই। আমরা যতই আমাদের নিজেদের মনকে বড় করতে পারবো ততই রবের রহমত আমরা পেতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা যতই ব্যস্ত থাকুক নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন নামাজ ছাড়া, নামাজ ছাড়া। যদি সাকসেস হতে চান, আমি মানার চেষ্টা করি, আমার যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায় ক্ষমা করার মতো একটা মন রাখবে, ক্ষমা করার মতো একটা মন রাখবে। মক্কা বিজয়ের আগে আমাদের নবীজি রাহমাতুল্লিল আলামিন কাবা শরীফের দরজার সামনে গিয়ে যার কাছে কাবা ঘরের দরজার চাবি, ওনাকে বললেন একটু ভাই চাবিটা দাও, দরজা দিয়ে খুলবো, কাবায় ঢুকবো। সে বলে যে আপনাকে চাবি দেওয়া যাবে না, উপর থেকে নিষেধ আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন।
কাবা শরীফের দরজার চাবি যার কাছে আছে তার কাছে নবীজি বললেন আমাকে একটু চাবিটা দাও, আমি একটু ঢুকবো। সে উত্তরে কি বলেছে? আপনাকে চাবি দেওয়া যাবে না, লিডাররা নিষেধ করছে। লিডার মানে তো বুঝতে পারছেন। নবী রাহমাতুল্লিল আলামিন ওনার দিকে তাকায় মুস্কি হাসি বললেন, চিন্তা করিও না, একদিন এই চাবিটা আমার হাতে থাকবে। আচ্ছা, নিষেধ করলো কাকে? যাকে আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসারের মালিক বানিয়েছেন। সে নিষেধ করছে কাকে? যিনি আল্লাহর হাবিব। সে নিষেধ করছে কাকে? যার বেড়ানো যাওয়া হচ্ছে মেরাজ, ওনাকে নিষেধ করছে। যার ঘরের খাদেম হচ্ছে জিবরাইল ফেরেশতা, ওনাকে নিষেধ করছে। নবী চুপ করে মুস্কি হেসে উত্তর দিলেন, সমস্যা নাই, তুমি তোমার উপরের অর্ডার মানো, তবে একদিন চাবিটা আমার হাতে। আরেকটু জোরে বলা যাবে? সময়ের ক্যালেন্ডার পরিবর্তন হলো, বছরের পর বছর গেল, পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হলো। মক্কা বিজয়ের সময় আসলো। সুবহানাল্লাহ। হাজার মানুষ নিয়ে নবীজি মক্কা অভিমুখে রওনা। তা আগের যুগে মানুষ কেমন ছিল সেটা বুঝতো কিভাবে? পায়ের ধুল দেখে অনুমান করত যে কেমন মানুষ হতে পারে। যখন ধুলে উঠছে, মক্কায় যারা নবীজিকে কষ্ট দিয়েছিল তারা ভাবতে লাগলো মক্কায় যখন মুহাম্মদ ছিল তখন একা ছিল, আঘাতের প্রতিশোধ নিতে পারে নাই, যে যেমন সে ভাবেও ওই রকম। আজকে যেহেতু মুহাম্মদের অনেক মানুষ হয়েছে, আজকে আমাদের কোনো রেহাই নেই, আজকে আমাদের প্রতিশোধ নিবেই নিবে। এই ভয়ে সবাই লুকাতে লাগলো, পালাতে লাগলো, গোপন হতে থাকলো। নবীজি আসলেন, কাবা অভিমুখে দাঁড়ালেন। এ চাবিওয়ালা কই? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। চাবিওয়ালা আসলেন, চাবিটা দিলেন। নবীজি চাবিটা হাতে নিলেন, যা যা আল্লাহর হুকুম সবকিছু করলেন। করার পরে চাবিটা নিয়ে বের হলেন। এবার চাবিটা যার নবীজির হাতে, কারণ মক্কা যার দায়িত্বে ওনাদের একটা সম্মান ছিল আলাদা। তো চাবি এখন যেহেতু নবীজির হাতে, সবাই মনে করছে আমাকে দিবে, ও মনে করছে আমাকে দিবে। নবীজি বললেন, এই চাবি যার কাছে ছিল এতদিন, উনি কোথায়? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চাবিটা এতদিন যার কাছে ছিল, উনি কোথায়? আস্তে করে বের হয়েছে। নবী বললেন, ওই দিন তো আমি চাবি চেয়েছি, আমাকে আপনি চাবি দেন নাই, আজকে চাবিটা তো আমার হাতে। আজকে চাবিটা আমার হাতে। উনি মাথা নিচু করে রাখলেন। নবীজি বললেন, তুমি তো আমাকে চাবি দাও নাই, সম্মানী ঘরের চাবিটা আমাকে দাও নাই, ধরো আজকে চাবি আমার হাতে, তো আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমি তোমাকে দায়িত্ব দিলাম। এতটুক বলে নবী শেষ করে নাই, চমৎকার কথা। এতটুক বলে আল্লাহর ঘরের, কাবা ঘরের দরজার চাবির দায়িত্ব দিয়ে শেষ করে নাই। নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের দরজার চাবির দায়িত্ব তোমার বংশধরের হাতে থাকবে, যদি জুলুমকারী জুলুম করে না নেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কাবা ঘরের দরজার চাবি ওনার বংশধরের কাছে আছে। আর একটু জোরে বলা যাবে? প্রতিশোধ নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আপনি না সে নবীর উম্মত, দেন না মাফ করে, ভাইকে মাফ করে দেন না, দেন না, দেন না, বউকে একটু মাফ করে দেন, স্বামীকে মাফ করে দেন না, বন্ধুকে মাফ করে দেন না, দুশমনকে মাফ করে দেন। ভুল করছে আর কি, শয়তানের ফাঁদে পড়ে ভুল করছে আর কি, অন্যায় করছে, আপনাকে কষ্ট দিয়েছে, মাফ করে দেন। নবীর উম্মত হিসেবে নবীর উম্মতকে মাফ করে দেন, রবের বান্দা হিসেবে রবের বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যত মাফ করতে থাকবেন তত আপনার এটা বড় হবে। আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল হোক, আপনারা চান কিনা? একটু মন খুশি বলেন, চান কিনা? আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান তো? আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি পোস্টারের নামের মধ্যে অনেক বিজ্ঞ আমার সমাজের নেতৃত্ব দেনেওয়ালা, মনওয়ালা আমার অনেক ঈমানি ভাইয়েরা আছেন। মনে রাখবেন,
মসজিদ বানানো সবারই স্বপ্ন, ঠিক না? চাই গুনাহ করার পরে যখন আমার বান্দা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমাকে মানানোর জন্য, আমাকে রাজি করার জন্য ভিন্ন ভিন্ন রহমান নামে ডাকবে, রাহিম নামে ডাকবে, গফফার নামে ডাকবে, সত্তার বলে ডাকবে, খালিক বলে ডাকবে, মালিক বলে ডাকবে, যুল জালালি ওয়াল ইকরাম বলে ডাকবে, এভাবে বলবে মাওলা তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি তো রহমান, তুমি তো ক্ষমা করনেওয়ালা। যখন আদর আদর করে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, মায়া করে যখন আমাকে ডাকবে, আমি এটা দেখার জন্যই তো বান্দা বানিয়েছি। সে গুনাহ করবে আমি জানি, তারপরে তওবার রাস্তা খুলে দিয়েছি। আমি দেখতে চাই আমার বান্দা আমার জন্য কে কে চোখের পানি ফেলে ফেলে আমাকে মানানোর জন্য কষ্ট করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কাজটা আমরা বঞ্চিত করে ফেলতেছি নিজেকে। আজকে থেকে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। অনেকে বলে তো ভাইজান এই গুনাহ তো অনেক করছি, ফিলও করি যে অনেক গুনাহ করছি, বাট যখন তওবা করতে চাই কেমন জানি আমার কান্না আসে না। আমি কান্না করতে চাই কিন্তু কান্না আসে না। আমি আমার ভাই বোনকে বলবো এটাও আল্লাহর একটা নিয়ামত, এটাও আল্লাহর একটা নিয়ামত। আপনি মন ছোট করবেন না, কারণ আপনি যেখান থেকে কান্নাটা আসবে সেটা তো এখনো শয়তানের দখলে আছে, সেটা তো কান্নাটা আসতেছে না। আপনি ট্রাই করতে থাকুন না, কান্না না আসলো কান্নার ভান করতে থাকুন না। ভান করতে করতে তো চোখে একটু ভিজবে, আজকের ভিজাটা 3 সপ্তাহ পর হয়তো 1 ফোঁটা চোখের পানি হয়ে যেতে পারে। আর রব চাহে তো ওই একটা ফোঁটা চোখের পানিও কবুল করে আপনার সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করা বন্ধ করা যাবে? জোরে বলেন না, চেষ্টা বন্ধ করা যাবে? শয়তান তো তার জায়গায় চেষ্টা করতেই থাকবে, আমাদেরকে আমাদের জায়গায় চেষ্টা করতে থাকতেই হবে। শয়তান চেষ্টা করবে রব থেকে আমাদেরকে দূরে নেওয়ার জন্য, আমাদেরকে চেষ্টা করতে হবে রবের রহমতের কাছে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে একটি আল্লাহর ঘর বানাবে দুনিয়ায় আল্লাহর জন্য, জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। এবার আপনারাই বলেন একটা ঘর মসজিদ বানানোর জন্য কত টাকা দরকার? ভাইয়া বলেন না, কত টাকা দরকার? না জায়গার দরকার, টাকার দরকার, মিস্ত্রির দরকার, এইটার দরকার, সেটার দরকার, কত কিছুর দরকার। এবার হাদিসটা শুনে নবীর উম্মতের মন ভেঙে গিয়েছে, যাদের আমার মতো গরিব, টাকা পয়সা নাই, তারা বলে ইয়া রাসূলুল্লাহ মন আছে দন নাই। সিলিংয়ে কেন হতা আছে নাইলে দন আছে তো মন নাই, মন আছে তো দন নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য একটা ঘর তো আমাদেরও বানানোর ইচ্ছা, কিন্তু বানানোর জন্য যা দরকার এত তো এবিলিটি আমাদের কাছে নাই। নবী বলে উম্মত চিন্তা করিও না, যে কোনো জায়গায় যেখানে দেখছো আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে, তোমার হালাল ইনকাম থেকে তুমি যতটুকু পারো দিয়ে দাও, যতটুকু পারো দিয়ে দাও। এটাও যদি দিতে না পারো একটু শ্রম হলে দাও, একটু শ্রম হলে দাও, একটু শ্রম হলে দাও। শ্রমও যদি দিতে না পারো একটু ভালো পরামর্শ দাও। এটাও যদি দিতে না পারো একটু গিয়ে দেখাশোনা করো। কারণ যে মন থেকে যতটুকুই করবে, পৃথিবীর কেউ এটার প্রতিদান না দিলেও রব্বুল আলামিন সেটার পুঙ্খানুপুঙ্খানু প্রতিদান দিবে। সুবহানাল্লাহ। যে কোটি টাকা খরচ করে জান্নাতে একটা ঘর পাবে রবের দরবারে কবুল হলে, যে পরিশ্রমটুকু দিয়েছে মন থেকে, ওর জন্য আল্লাহ জান্নাতে একটা মহল বানিয়ে দিবে, ঘর বানিয়ে দিবে। আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ জোরে বলেন, আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ। আমরা যতই আমাদের নিজেদের মনকে বড় করতে পারবো ততই রবের রহমত আমরা পেতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইয়েরা, যতই ব্যস্ত থাকুক নামাজ ছাড়া যাবে না। জোরে বলেন নামাজ ছাড়া, নামাজ ছাড়া। যদি সাকসেস হতে চান, আমি মানার চেষ্টা করি, আমার যে কয়েকজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যায়, ক্ষমা করার মতো একটা মন রাখবেন। আল্লাহ ক্ষমা করার মতো একটা মন রাখবেন। মক্কা বিজয়ের আগে আমাদের নবীজি রাহমাতুল্লিল আলামিন কাবা শরীফের দরজার সামনে গিয়ে, যার কাছে কাবা ঘরের দরজার চাবি, ওনাকে বললেন একটু ভাই চাবিটা দাও, দরজা দিয়ে খুলবো, কাবায় ঢুকবো। সে বলে যে আপনাকে চাবি দেওয়া যাবে না, উপর থেকে নিষেধ আছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন।
কাবা শরীফের দরজার চাবি যার কাছে আছে তার কাছে নবীজি বললেন, আমাকে একটু চাবিটা দাও, আমি একটু ঢুকবো। সে উত্তরে কি বলেছে? আপনাকে চাবি দেওয়া যাবে না, লিডাররা নিষেধ করছে। লিডার মানে তো বুঝতে পারছেন, নবী রাহমাতুল্লিল আলামিন ওনার দিকে তাকাই মুস্কি হাসি বললেন, চিন্তা করিও না, একদিন এই চাবিটা আমার হাতে থাকবে। আচ্ছা, নিষেধ করলো কাকে? যাকে আল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসারের মালিক বানিয়েছেন। সে নিষেধ করছে কাকে? যিনি আল্লাহর হাবিব। সে নিষেধ করছে কাকে? যার বেড়ানো যাওয়া হচ্ছে মেরাজ, ওনাকে নিষেধ করছে। যার ঘরের খাদেম হচ্ছে জিবরাইল ফেরেশতা, ওনাকে নিষেধ করছে। নবী চুপ করে মুস্কি হেসে উত্তর দিলেন, সমস্যা নেই, তুমি তোমার উপরের অর্ডার মানো, তবে একদিন চাবিটা আমার হাতে। আরেকটু জোরে বলা যাবে? সময়ের ক্যালেন্ডার পরিবর্তন হলো, বছরের পর বছর গেল, পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হলো। মক্কা বিজয়ের সময় আসলো। সুবহানাল্লাহ। হাজার মানুষ নিয়ে নবীজি মক্কা অভিমুখে রওনা। তো আগের যুগে মানুষ কেমন ছিল সেটা বুঝতো কিভাবে? পায়ের ধুল দেখে অনুমান করত যে কেমন মানুষ হতে পারে। যখন ধুলে উঠছে, মক্কায় যারা নবীজিকে কষ্ট দিয়েছিল তারা ভাবতে লাগলো, মক্কায় যখন মুহাম্মদ ছিল তখন একা ছিল, আঘাতের প্রতিশোধ নিতে পারে নাই, যে যেমন সে ভাবেও ওই রকম। আজকে যেহেতু মুহাম্মদের অনেক মানুষ হয়েছে, আজকে আমাদের কোনো রেহাই নেই, আজকে আমাদের প্রতিশোধ নিবেই নিবে। এই ভয়ে সবাই লুকাতে লাগলো, পালাতে লাগলো, গোপন হতে থাকলো। নবীজি আসলেন, কাবা অভিমুখে দাঁড়ালেন। এ চাবিওয়ালা কই? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। চাবিওয়ালা আসলেন, চাবিটা দিলেন। নবীজি চাবিটা হাতে নিলেন, যা যা আল্লাহর হুকুম সবকিছু করলেন। করার পরে চাবিটা নিয়ে বের হলেন। এবার চাবিটা যার নবীজির হাতে, কারণ মক্কা যার দায়িত্বে ওনাদের একটা সম্মান ছিল আলাদা। তো চাবি এখন যেহেতু নবীজির হাতে, সবাই মনে করছে আমাকে দিবে, ওর মনে করছে আমাকে দিবে। নবীজি বললেন, এই চাবি যার কাছে ছিল এতদিন, উনি কোথায়? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চাবিটা এতদিন যার কাছে ছিল, উনি কোথায়? আস্তে করে বের হয়েছে। নবী বললেন, ওই দিন তো আমি চাবি চেয়েছি, আমাকে আপনি চাবি দেন নাই, আজকে চাবিটা তো আমার হাতে। আজকে চাবিটা আমার হাতে। উনি মাথা নিচু করে রাখলেন। নবীজি বললেন, তুমি তো আমাকে চাবি দাও নাই, সম্মানী ঘরের চাবিটা আমাকে দাও নাই, ধরো আজকে চাবি আমার হাতে, তো আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমি তোমাকে দায়িত্ব দিলাম। এতটুক বলে নবী শেষ করে নাই। চমৎকার কথা। এতটুক বলে আল্লাহর ঘরের, কাবা ঘরের দরজার চাবি দায়িত্ব দিয়ে শেষ করে নাই। নবীজি বললেন, কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের দরজার চাবির দায়িত্ব তোমার বংশধরের হাতে থাকবে, যদি জুলুমকারী জুলুম করে না নেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কাবা ঘরের দরজার চাবি ওনার বংশধরের কাছে আছে। আর একটু জোরে বলা যাবে? প্রতিশোধ নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আপনি না সে নবীর উম্মত, দেন না মাফ করে, ভাইকে মাফ করে দেন, দেন না, দেন না বউকে একটু মাফ করে দেন, স্বামীকে মাফ করে দেন না, বন্ধুকে মাফ করে দেন না, দুশমনকে মাফ করে দেন। ভুল করছে আর কি, শয়তানের ফাঁদে পড়ে ভুল করছে আর কি, অন্যায় করছে, আপনাকে কষ্ট দিয়েছে, মাফ করে দেন। নবীর উম্মত হিসেবে নবীর উম্মতকে মাফ করে দেন, রবের বান্দা হিসেবে রবের বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যত মাফ করতে থাকবেন তত আপনার এটা বড় হবে। আমাদের সকলের হাজিরি কবুল করুন, আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিল হোক, আপনারা চান কিনা? একটু মন খুশি বলেন, চান কিনা? আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান তো? আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। বিশেষ করে এখানে আমি দেখতে পাচ্ছি পোস্টারের নামের মধ্যে অনেক বিজ্ঞ আমার সমাজের নেতৃত্ব দেনেওয়ালা, মনওয়ালা আমার অনেক ঈমানি ভাইয়েরা আছেন। মনে রাখবেন,
মসজিদ বানানো সবারই স্বপ্ন,